সাংবাদিকদের জন্য দরজা সবসময় উন্মুক্ত। নারী পুরুষ সবাই আপনারা যখনই আসছেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য যখনই আসছেন, আমরা একেবারে ফ্রিলি আপনাদের সাথে কথা বলেছি, ব্রিফ করেছি, আমাদের বক্তব্য দিয়েছি। এগুলো আমরা দায়িত্ব নেওয়ার পরপর থেকে এগুলো শুরু করেছি। গতকাল কওমি উদ্যোক্তা সম্মেলন 2025 নামে ওনারা চীন মৈত্রী সম্মেলনে একটা কনফারেন্স করবে। আমি এটা ইতিবাচক হিসেবে নিয়েছি এই কারণে যে আলেমরা নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন, সেলফ রিলায়েন্ট হতে চাচ্ছেন, নিজেরা ইনভেস্ট করবেন, বাজারে একটা ইতিবাচক প্রভাব পড়বে, এতে কর্মসংস্থান হবে, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, কম্পিটিটিভ বাজার তৈরি হবে। এই জন্য এটাকে আমি ইতিবাচক হিসেবে নিয়েছি। আমি ওখান থেকে এসে আবার আরেকটা অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছি। আমি ওখানে ছিলাম মাত্র 1 ঘন্টা। তো সাংবাদিক ছিলেন, ওনারা নিউজও কভার করেছেন। আমি তখনও জানতাম না বা আমার কেউ বলে নাই এখানে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এটা আমাকে কেউ বলেও নাই, আমি এটা শুনিও নাই। এভাবে সাংবাদিকরা ছিলেন। রাত 11:30টার দিকে আমাকে জানানো হলো যে এমি জান্নাত নামে এক মহিলা একটা পোস্ট দিয়েছেন, আমার এক লোক আমার কাছে পাঠিয়েছেন। তখন এগুলো করতে করতে রাত 12টা হয়ে গেল। আমি প্রয়োজনে এমি জান্নাতের সাথে কথা বলতাম, কিন্তু রাত গভীর হওয়ার কারণে তাকে আমি আর যোগাযোগ করতে পারি নাই। আজকেও এটা নিয়ে ফেসবুকে নানা কথা হয়েছে। তো এদিকে আমি এই যে কওমি উদ্যোক্তা যিনি ফাউন্ডার রোকন রাইয়ান, উনি এক সময় সাংবাদিকতা করতেন, ওনার সাথে যোগাযোগ করলাম। কি ঘটনা, কি নারী সাংবাদিকদের প্রবেশ করতে দেয় নাই, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে কি? উনি একটা লিখিত ওনার স্বাক্ষর করা আজকে সকালে এটা পাঠিয়েছেন, আমি আপনাদের এটা কপি দেব। উনি ওখানে বলছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ কওমি উদ্যোক্তার আয়োজনে গতকাল 29শে জানুয়ারি চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ধর্ম উপদেষ্টাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তিনি আনুমানিক বিকেল 5:15 অনুষ্ঠানের স্থলে উপস্থিত হন। এমি জান্নাত নামে একজন নারী সাংবাদিককে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়নি মর্মে তিনি ফেসবুকে পোস্ট করেছেন। আমাদের জানা মতে অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি থেকে এরূপ কোনো ঘটনা ঘটেনি। আমাদের অজ্ঞাতে এরূপ কোনো ঘটনা ঘটে থাকলে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ধরনের কোনো ঘটনার দায় কোনোভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টার নয়। এরূপ কোনো ঘটনার জন্য ধর্ম উপদেষ্টার উপর দায় চাপানো অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। কওমি উদ্যোক্তা কখনোই নিউজ সংগ্রহ বা কর্মস্থলে নারীকে বাধা দান করেনি, আগামীতেও করবে না। উল্লেখ্য, চ্যানেল আইয়ের এক নারী সাংবাদিককে আমাদের একজন ভলান্টিয়ার নিজে রিসিভ করে অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং তিনি অনেকক্ষণ থেকে নিউজ ও ফুটেজ সংগ্রহ করেছেন। রোকন রাইয়ান, ফাউন্ডার, কওমি উদ্যোক্তা। আমার মনে হয় এই কথার পরে আর এখানে আর কোনো বিতর্কের অবকাশ নেই। আমি তো জানিও না, আমার কেউ নলেজও দেয় না। আমি রাত 11:30টার দিকে এটা প্রথমে ওনার ফেসবুক জানতে পারলাম। তো উদ্যোক্তারাও এটা বিবৃতি দিয়ে কথাটা ক্লিয়ার করেছেন। আমার মনে হচ্ছে এটা এখানেই সমাপ্তি ঘোষণা করা দরকার।